পবিত্র হজ পালনে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফাত ইত্যাদি পবিত্র স্থানে গিয়ে দেশ ও জাতির কল্যাণে দোয়ার আরজি। রবিবার পূর্ব হাইলাকান্দির ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রে হজযাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিশেষ করে মদিনা শরীফে নবীজির রওজা মুবারকে পৌঁছে সবার সালাম জানানোর অনুরোধ জানিয়েছেন মুফতি শরফুদ্দিন, মুফতি রশিদ আহমেদ, মুফতি আবু সুফিয়ান, অধ্যাপক জাকির হোসেন চৌধুরী, মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান মেজবাহুর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর প্রমুখ। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারেও মাদ্রাসার গভর্নিং বডির পক্ষ থেকে এলাকার প্রায় 20 জন হজযাত্রীদের গামছা দিয়ে বিপুল সংবর্ধনা জানানো হয়েছে। একই সঙ্গে এদিনের অনুষ্ঠানে জেলার কর্মরত কয়েকজন সংবাদকর্মীদের গামছা দিয়ে বিপুল সংবর্ধনা জানানো হয়েছে। সংবর্ধনা গ্রহণ করে মাদ্রাসা ও পরিচালনা সমিতির সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন সাংবাদিক সহ উপস্থিত হজযাত্রীদের। এর আগে এদিন ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের সভাকক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার পূর্বতন গভর্নিং বডির কার্যকাল শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনের কাজ আরম্ভ হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বতন কমিটিকে বহাল রাখার প্রস্তাব উত্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তবে এদিনের সাধারণ সভায় উপদেষ্টা কমিটিকে কিছুটা বর্ধিত করা হয়েছে, যার ফলে 15 জনের কার্যকরী সদস্যদের মধ্যে মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে রয়েছেন মেজবাহুর রহমান মজুমদার, 2 সহ-সভাপতি যথাক্রমে শাহাদাত হোসেন চৌধুরী ও মাওলানা চাইজুল ইসলাম বড় ভূঁইয়া। সাধারণ সম্পাদক পদে রয়েছেন বাহারুল ইসলাম লস্কর, সহকারী সম্পাদক আনোয়ার ওয়াক্ত লস্কর, কোষাধ্যক্ষ মকরম আলী বড় ভূঁইয়া, ইন্টারনাল অডিটর আবুল হোসেন বড় ভূঁইয়া প্রমুখ। ভাইস চেয়ারম্যান, সহকারী সম্পাদক ও ইন্টারনাল অডিটর এই 3টি পদ নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক জাকির হোসেন চৌধুরী, আইনি উপদেষ্টা আইনজীবী খুরশেদ আলম মজুমদার সহ মোট 20 জনকে উপদেষ্টা মণ্ডলী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এদিনের সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম চৌধুরী উরুপে রাজু, নাজির ইসলাম চৌধুরী, আজহার উদ্দিন চৌধুরী, দিলওয়ার হোসেন লস্কর, মোস্তফা আহমেদ লস্কর, আফতাব উদ্দিন বড় ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানের শেষে সকলেই জানান, হোজাই, লঙ্কা, বঙ্গাইগাঁও সহ বরাক উপত্যকার প্রায় 60 জনেরও বেশি ছাত্র মাদ্রাসায় রয়েছেন। তারা সবাই দারুল ইফতা বা দারুল হাদিস ক্লাসের পড়ুয়া। মাফতার আবাসিক ভবনে খাওয়া দাওয়া চলছে তাদের, তাই মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে সবাইকে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। সবশেষে বিশ্ব শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আজকে 5 এপ্রিল 5 মে 2024 ইংরেজি রোজ রবিবার হাইলাকান্দি টাউনের অন্তর্গত ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা দারুল ইফতা ও রিসার্চ সেন্টারের পক্ষ থেকে অত্র এলাকার হুজ্জাজে একরামগণকে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হইয়াছে মাদ্রাসায়। এই আয়োজনে উপস্থিত হয়েছেন এইবারের হুজ্জাজে একরামগণ। মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে উত্তরী দিয়ে সম্মান জানিয়ে সবাইকে সম্বর্ধনা জানানো হয়েছে এবং মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মাদ্রাসার জন্য দোয়া এবং সেখানে গিয়ে বিভিন্ন পবিত্র মকবুল জায়গায় মাদ্রাসার জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে। এর সভায় মাদ্রাসার পরবর্তী কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং মাদ্রাসার উন্নতিকল্পে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে। আজকে 5 মে 2024 আমরা ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার নতুন কমিটি ফর্ম হয়েছে। যে কমিটিটা আমরা প্রথম হয়েছিল 2018, তখন থেকে লইয়া আজকে অবধি 3বার কমিটি ফর্ম হইল। আজকে জেনারেল মিটিংয়ের মারফতে প্লাস হজযাত্রী হল সংবর্ধনার যে ব্যাপার যেটা আজকে আসলো, এটার সব সহযোগিতায় আজকে কমিটিটা ফর্ম হয়েছে। কমিটির আমরা প্রেসিডেন্ট আমরা মেজবাহুল ইসলাম মজুমদার সাহেবরে আবার প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়েছে। আর বাকি তো কমিটি যেরকম আসলে ওরকম রয়েছে। আর আগামী দিনগুলো গিয়ে যাতে মাদ্রাসাটা শুধুমাত্র চলে, এই কমিটি থেকে আরও নতুন নতুন কিছু মেম্বার লওয়া হয়েছে।